আমার বড় ভাই সালাম করো। আমি জীবনে কোনোদিন আমার বাপ মারে সালাম করিনি, আর তোমার এই কামলা ফকিন্নি ভাইরে সালাম করবো? খায় কাজ নাই। কি বলতেছিস তুই? কে ও? বিয়ে করছি। আমাকে না জানায় বিয়ে করে ফেলছস? এসি নাই, কি ফ্যান নাই, ফ্যান। এসি? তুমি তুমি কেমন ধরনের কথা বলো? আমি সজীবের বড় ভাই, আমি তোমার বয়সে বড়। তুমি আমাকে তো আমাকে দিয়ে পানি উঠাবা? কেন, বয়সে বড় হলে পানি উঠাই দেওয়া যাবে না? সমস্যা কি আপনার? সবকিছুকে আপনাকে বলাই বলাই করাইতে হবে? যান নাস্তা করো, যাও তাড়াতাড়ি নাস্তা তৈরি করে আমার রুমে পাঠিয়ে দাও। আমি পারবো না। কাপড় চোপড় গুলো ধুয়ে শুকাইতে দেন, আমি যেন কাপড় চোপড় ধোয়া পাই, নাইলে কিন্তু এই, দুপুরে খাওয়া বন্ধ। তুমি কেটা যে তুমি হুকুম দিতেছো? এই সংসার কেটা চালায়? আমরা 3 ভাই চালাই। তুমি 2 দিনের কি করেন আপনি? উইরে এসে জুড়ে কি বসে কাজ হুকুম করেন চালাইবা? আপনি? সংসার করেন, কি কাজ করেন কি আপনি? কাজ করে এটা কি তোমার কৈফিয়ত দেওয়া লাগবো? চিল্লা পাল্লা কি আর সাধে করে? টাকা কই টাকা? আমার টাকা কোথায়? 4 লক্ষ টাকা। এই কিসের টাকা? আমার ঘর থেকে টাকা যে নিছেন, ভালো ভালো টাকাগুলো দিয়ে দেন, নাইলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আমি জানি আপনাদের 3 জনের ভিতর থেকেই টাকাগুলো কেউ নিছেন। যে নিছেন ভালো ভালো টাকা বের করেন, কিন্তু জীবনে তো এতগুলো টাকা চোখে দেখেন নাই, আর টাকা দেখলেই কি হাত চুলকায়? এই টাকা কে নিচে আমি বের করতে পারবো। এই যে আমাদের বাড়ির পাশে আফতাব চাচা আছে না, ওই যে ও চাল পড়া দেয়। হ্যাঁ, তোমার হ্যাঁ। চাল পড়া তো অনেক কাজের। শুনছি নাকি চোর যদি ওই চাল পড়া খায়, ওর চোরের সাথে সাথে রক্ত বমি হয়ে বের হয়ে যাবে। সাথে তো মারা যায়। আচ্ছা ভাই তুমি কাজ করো, যাও তাহলে আমি ওকে ডেকে নিয়ে আসি। এক্ষুনি চাল পড়া নিছো, টাকা দরকার নেই। যাও দৌড় দাও। সদীপ তুই একটু ওয়েট কর, ভাই চাল পড়া আনতে গেছে। চাল পড়া আনলেই প্রমাণ হয়ে যাবে টাকা খেয়ে নিছে। আমি আমার ভাইকে একটা ডাক দিই। ভাই ভাই, আরে ওই কেডা তুমি। রে? কি হয়েছে? আমার বড় ভাই সালাম করো। কি? আমার বড় ভাই সালাম করো। আমি জীবনে কোনোদিন আমার বাপ মারে সালাম করিনি, আর তোমার এই কামলা ফকিন্নি ভাইরে সালাম করবো? খায় কাজ নাই। কি বলতেছিস তুই? কে ও? ওই ওই যে তোমার বলছিলাম না যে মেয়েটার কথা, বিয়ে করছি। আমাকে না জানায় বিয়ে করে ফেলছস? ওই তোর বাড়ি যে 2টা ভাই রইছে, বড় ভাই মাইজে ভাইরে না জানায় বিয়ে করে ফেলছস, এটা কি ঠিক কাজ করছস? ওই করে ফেলছি তাড়াহুড়ো করে। টেনশন করে না। সরো। কি বিয়ে করে আনছি বাবা? আসো এখানে বসো। এত গরম কেন? আর বসো না। এসি নাই, কি ফ্যান নাই, ফ্যান। এসি? ও ফ্যান তো আছে, কিন্তু হয়েছে কি পল্লী বিদ্যুৎ তো কারেন্ট নাই। ওই কালকে মাইকিং করছে, এই 4টার আগে আর কারেন্ট আসবে না। সকালে চলে গেছে, কি? 4টা পর্যন্ত অপেক্ষা আর করো। এটা তোমার ঘর? হয় এই তোমার রুম, আমি এখানে থাকি। এই রুমে থাকতে হবে? হ্যাঁ এই দেখো তোমার জন্য একটা পুতুল কিনে দিলাম, দেখছো সুন্দর না? এটা করে করে তুমি ঘুমাবো। অসম্ভব, এই রুমে আমি থাকতে পারবো না। মানে কি বুঝলাম না, এই রুমে তুমি থাকতে পারবে না কেন? এই রুমে মানুষ থাকে? এটা মানুষের ঘর? তুমি তো জানো আমি কেমন, তাহলে তো এখানে তো এটা তোমার মেনে নিতে হবে। তুমি জানো না আমি কেমন? তুমি কিভাবে ভাবলা যে এইরকম একটা গোয়াল ঘর আমি থাকবো? গোয়ালঘর না তো, এখানে তো আমি থাকি, তোমার বললাম না। এটা গোয়াল ঘরের থেকে কম কোথায়? শোনো, আমি তোমার সাথে এত কথা বলতে চাই না। আমি এই ঘরে থাকতে পারবো না, ব্যাস। আমার ভালো রুম চাই, এসি রুম চাই। আমি গরম সহ্য করতে পারি না, আমি গরমে এত কষ্ট করতে পারবো না, অসম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এসি রুম বানাই দিব, সমস্যা নেই। তবে এখন তো ঘরে কারেন্ট নেই, তুমি একটা কাজ করো, তুমি ড্রেস চেঞ্জ করে ওই বাইরে চলো। আমাদের বাইরে অনেক বাতাস আছে, খোলা খোলামেলা অনেক বাতাস। চলো তাহলে তুমি চেঞ্জ করো, আমি বাইরে যাই। একে একটু কষ্ট করো। বাবা, আপনি কে? তুমি কে? আমি তো সজীবের বড় ভাই। ও, আপনি তাহলে সেই, যাই হোক, তো তোমাকে তো আমি সজীবের স্ত্রী। সজীব বিয়ে করলো, অথচ আমাকে তো বললো না। আপনাকে বলার কি আছে? আপনাকে কি সবকিছু বলে বলে করতে হবে নাকি? অদ্ভুত তো। তারপরও আমি ওর একটা বড় ভাই, ও আমাকে না আরে জানায় থামেন তো, এরকম- বড় ভাই ফুটাইতে আইছে। বড় ভাই বলে কি সবকিছু আপনাকে বলতে হবে? বাদ দেন এইসব কথা। ওয়াশরুম কোথায়? আমি গোসল করব। ওয়াশরুম মানে? মূর্খদের পাল্লায় পড়লাম রে বাবা, ওয়াশরুমে চলেন। আরে আমি গোসল করব, গোসল করব, ওই জায়গাটা কোথায়? গোসল গোসল এখানে 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 গোসল, আমরা তো এখানে গোসল করি। এই যে
এখানে গোসল করতে পারো। আমি আমি ইয়ো, পানি এখানে ট্যাপ কোথায়? ট্যাপ কি? আমরা তো এই পুকুরে গোসল করে এখানে এসে কাপড় পাল্টাই তারপরে। কাতের পাল্লায় পড়লাম আমি। ট্যাব হচ্ছে ওই যে পানি পড়ে যেটা দিয়ে পানি পানি। যাই হোক, আপনাকে বোঝাইতে গেলে আমি পাগল হয়ে যাবো। একটা কাজ করেন, আপনি এই যে বালতি আছে না, বালতি দিয়ে পুকুর থেকে 2-3 বালতি পানি আমাকে এখানে উঠায় দেন, আমি পানি দিয়ে এখানে গোসল করবো। তুমি তুমি কেমন ধরনের কথা বলো? আমি সজীবের বড় ভাই, আমি তোমার বয়সে বড়, তুমি আমাকে হ্যাঁ তো আমাকে দিয়ে পানি উঠাবা? কেন, বয়সে বড় হলে পানি উঠাই দেওয়া যাবে না? এটা কোথাও লেখা আছে? অদ্ভুত কথাবার্তা বলেন। পারেন শুধু খাইতে না সারাদিন? সজীব কেমন মেয়ে বিয়ে করলো? না জানা এই যে কি একটা ঘরে নিয়ে আসলো। বেশি কথা বলেন না, কাজ করেন। আচ্ছা তুমি একটুখানি দেরি করো, আমি পানি উঠে দিচ্ছি। কি একটা ফ্যামিলিতে এসে পড়লাম, এক একজন একটা কবর। ধুর। ও, এই যে মহারানী, আপনি এখানে? আপনাকে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছেন, আপনি এখানে পায়ের উপর পা তুলে দিয়ে মোবাইল টিপতেছেন, তাই না? কি রান্না বান্না কিছু করতে হবে না? নাস্তা বানাইতে হবে না? আমরা কি এতগুলো মানুষ না খেয়ে থাকবো, নাকি আমি বানাবো সবকিছু? হ্যাঁ, সমস্যা কি আপনার? সবকিছু কি আপনাকে বলাই বলাই করাইতে হবে? যান, নাস্তা করো, যাও তাড়াতাড়ি নাস্তা তৈরি করে আমার রুমে পাঠিয়ে দাও। কি একটা পরিবেশ বাড়ির। ধুর। ও তুমি এখানে শোনো না, এই টাকাটা রাখো, ধরো। কিসের টাকা? ওই যে ব্যাংকে 4 লক্ষ টাকা লোন ছিল, এটা কালকে পরিশোধ করবো, সেই টাকা। বুঝলাম না কিছু হয়েছে, তোমার মন খারাপ কেন? কি হবে? তো এমন করে আছো কেন? মুখটা পেঁচার মতো করে আছো কেন? কোনো সমস্যা? মানে আমি একটা জিনিস বুঝলাম না, আমি কি এই বাড়ির কামলা? কেন তুমি আমি এবারে কামলা খাটতেছি এখানে? কেন? তোমার বাড়িতে এতগুলা লোক, একটা লোক যদি একটা কাজ করে, সবাই যদি আমার বলায় বলায় সমস্ত কাজগুলো করাইতে হয়, কারোর কি কোনো বিবেক বুদ্ধি নাই? কারোর কোনো কাণ্ড জ্ঞান নাই? কেউ কি নিজের তো একটা কাজ করতে পারে না? সবাই কেন আমার সবকিছু বলে বলে করাইতে হবে? কি সবাই- একটা পরিবেশ বাড়ির ভিতরে, এক একজনের মতো, মানে কি বস্তি বস্তি একটা অবস্থা। আচ্ছা কি হয়েছে আমার বলো, কোনো সমস্যা তোমার? সকাল থেকে এখনো পর্যন্ত নাস্তাও পাই নাই। নাস্তা পাওনি তো? সকালে উঠে রান্না বাড়া করলেই তো নাস্তা খাইতে পারতো তো। কে রান্না বাড়া করবে সকালে? তুমি আমি আমি এখানে কামলা খাটতে আসছি? সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা আমার বানাই খাইতে হবে? আমি কেন এই তোমাকে বাড়িতে এতগুলো লোক কি করে? শোনো, আমি তোমার একটা জিনিস বলি। এখন তো তুমি বিয়ে করছো না, তোমার আমার রান্না বাড়া তো আমাদের দুজনেরই করতে হবে। হ্যাঁ, তাই বলে গোষ্ঠী শুদ্ধ সবার রান্না বাড়া কি আমি করবো নাকি? তো সবাই ভাগে যোগে করলেই তো হয়ে যায়। তুমি আসো, ভাবি আসো, আচ্ছা, তোমার ভাবি কি করে বাসার ভিতরে সারাদিন? তোমার ভাবি রান্না বাড়া করতে পারে না? আচ্ছা ঠিক আছে, তুমি চিল্লাপাল্লা করো না, আমি দেখবো আমি বিষয়টা। এখন আর মন আমি খারাপ- সকালবেলা উঠে রান্না বাড়া করতে পারবো না, আর বাড়ির এত কাজ বাজ আমি করতে পারবো না কিছু। দরকার হয় কাজের লোক রাখো। আচ্ছা ঠিক আছে, সবকিছু রাখবানি, এখন মাথা ঠান্ডা করো। এখন ওই টাকাগুলো ডায়ারে রেখে আসো, যাও। কি একটা মুসিবতে পড়লাম, সারাদিন শুধু জ্ঞান জ্ঞান কানের কাছে, এ ওয়া করি না, ও ওয়া করি না। আর ভালো লাগে না। বিয়ে করে বিপদে বসে। এই যে গুলিস্তানের নায়ক, কোথায় আসছেন? কাজ করতেছি। আর তুমি আমারে কি বললা? আমি তোমার বয়সে বড়, ইভেন আমি তোমার তোর বয়সে বড় না? জামাইয়ের বড় ভাই। এটা ধরেন, এটা কি? ধরেন বলতেছি। এর ভিতরে আমার কিছু কাপড় চোপড় আছে, এগুলো একটু ধুয়ে দিন। এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কাকে কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক আমি আছে না? তোমার জামাইয়ের বড় ভাই, তার মানে কি না তো, তোমার বড় ভাই? তো তুমি তোমার বড় ভাইকে দিয়ে জামা কাপড় দেবে? আপনি আমার জামাইয়ের বড় ভাই, আমার না, ঠিক আছে? আর যেটা বলছি সেটা করেন। আমি কি তোমার সারাদিন তো বাসায় বসে বসে খান, কোন কাজটা করেন? ভাইয়ের গাড়ির উপরে বসে বসে যে খান, লজ্জা শরম তো কিছু নাই, তাই না? লজ্জা শরমের মাথা তো খাইছেন, কাজ করে তারপরে খান। তোমার কথা শুনে না আমি অবাক হয়ে যাচ্ছি। শুক্রে 2 দিন বিয়ে করে আসা না আসে হুকুম চালানো শুরু করে দিছো। আমি তো হ্যাঁ, শুরু করে দিছি। এতদিন তো আমি ছিলাম না, এতদিন নিজেদের মতো করে অনেক কিছু করছেন, নিজেদের মতো করে সংসার চালাইছেন, নিজেদের মতো করে সবকিছু গোছাইছেন না? এখন আমার মতো করে সবকিছু করবো, ঠিক আছে? এখন আমার নিয়মেই চলতে হবে আপনাদের। এতদিন তো আপনার ভাইয়ের ধার ভাইয়ে খাইছেন, এখন না আর ওইটা হবে না। এখন আমি যেটা বলবো ওইটাই হবে, যেটা বলছে এটা করেন। কাপড় চোপড় পারবো না ধুয়ে নাইরে দেন, আমি পারবো না। কাপড় চোপড় গুলো ধুয়ে শুকাইতে দেন, আমি যেন কাপড় চোপড় ধোয়া পাই, নাইলে কিন্তু এই, দুপুরে খাওয়া বন্ধ। তুমি কেডা যে তুমি হুকুম দিতেছো? এই সংসার কেডা চালায়? আমরা 3 ভাই চালাই। তুমি 2 দিনের কি করেন আপনি? উইরা এসে জুড়ে কি বসে কাজ হুকুম করেন চালাইবা? আপনি? সংসার করেন, কি কাজ করেন কি আপনি? কাজ করে এটা কি তোমার কৈফিয়ত দেওয়া লাগবো? তুমি আমার বয়সে ছোট, আপনি- আমি চাই না তোমার গায়ে হাত তুলতে, ঠিক এই আছে? যে, এই,
গলা নামায় কথা বলেন, ঠিক আছে? সারাদিন তো বাসার ভিতরে খাওয়া ছাড়া আর ঘুমানো ছাড়া আর কোনো কাজ করতে দেখি না। কিভাবে সংসার চালান আপনি? আপনার ছোট ভাই যে এত কষ্ট করে, আপনাদের কি একটু লজ্জা শরম করে না যে দুইটা ভাই ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খান? হ্যাঁ, লজ্জা শরম কিছু নাই? আমরা শোনেন, একটা কথা বলবেন না, যেটা বলছি চুপচাপ সেই কাজ শেষ করেন, নাইলে কিন্তু কপালে দুঃখ আছে। আর কিসের কিছু দুঃখ আছে বলবেন এটা আমি বুঝবো না। আজকে বাসায় সজীব আসবে, আমি সজীবকে বলবো যে কি বউ বিয়ে করে আনছিস। শালা এইরকম বউ এইরকম মাইয়ে দুনিয়াতে আছে। তার বড় বাইরেতে জামা কাপড় ধোয়াইবো, মেজাজটা খারাপ হয়েছে না? এই সজীব, সজীব! বৃষ্টি, আরে কই তুমি? এদিকে আসো, ওই টাকাগুলো নিয়ে আসো। কি? এই দাও, সে 4 লক্ষ টাকা দাও। বসো, নিয়ে আসতেছি। আরে জলদি করো না। এই টাকাটা তো পাচ্ছি না। কি? হ্যাঁ, টাকাটা পাচ্ছি না, টাকাটা তো আলমারিতেই রাখছিলাম। এই তুমি এসব কি বলতেছো? টাকা পাচ্ছ না মানে কি? বুঝলাম না, টাকা কই যাবে? আমিও তো বুঝতে পারতেছি না, ঘর থেকে টাকা কোথায় যাবে? বাইরের কেউ তো আর ঘরে আসে নাই। আমার মনে হয় কি তোমার ভাইয়েরা টাকা নিছে। তুমি কি বলতেছো সব? বৃষ্টি, তোমার কি মাথা ঠিক আছে? আমার ভাইরা কেন আমার টাকা নিবে? নিতেই পারে, এতগুলো টাকা লোভ সামলাইতে পারে। দেখো, আর তাছাড়া বাইরের কেউ তো আমাদের ঘরে আসে নাই, তাহলে কে নেবে টাকাটা? দেখো বৃষ্টি, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি ভালো করে খুঁজে দেখো, তুমি কোথাও রাখছো। আমি ভালো করে খুঁজে দেখছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে খুঁজে দেখো। আমি সমস্ত আলমারি খুঁজছি, কোথাও নাই। আমার ভাইরা আমার টাকা কেন নিবে? আর আমি, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার ভাইদের কাছে শুনবো। তুমি কি পাগল? আমি কিভাবে জিজ্ঞেস করবো ওনাদের কাছে যে আমি টাকা? আমি জিজ্ঞাসা করতেছি, আসো তুমি আমার সাথে। আরে শোনো না, আসো তো, আসো। আরে তুমি কি করতেছো? কিছু বুঝলাম না। ভাইয়া, বড় ভাইয়া, মেজো ভাইয়া, ভাবি, কোথায় আপনারা? থামো না। চুপ করো তুমি, কোনো কথা বলবা না। ভাইয়া, আরে কোথায় সব? আস্তে, তুমি বসো, এখানে বসো। আচ্ছা, তুমি কি দেখছো যে আমার ভাইরা টাকা নিছে? আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? টাকাগুলো আমি নিছি? তুমি হয়তো কোথাও রাখছো, তোমার ভুল হচ্ছে কোথাও। দেখো। আমি তো তোমাকে বলছি যে আমি আলমারিতে টাকা রাখছি, আর আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই টাকা। সেজন্য কি আমার ভাইরা আমার টাকা কেন নিবে? আমি তো তাহলে পারবো। কি বাইরের লোক এসে নিছে? আমার তো সেই একই কথা। বাড়ির লোক ছাড়া আর কারা নেবে বলো তো? এতগুলো টাকা তোমার ভাইয়েরা কি কাজ করে? কেউ কোনো কাজ বাজ করে? এতগুলো টাকা লোভ সামলাইতে পারবে ওরা? চিল্লা পাল্লা করস না, কি হয়েছে? কি হয়েছে, সমস্যা কি? চিল্লা পাল্লা করতেছিস কে? চিল্লাপাল্লা কি আর সাধে করে? টাকা কই? টাকা আমার, টাকা কোথায়? 4 লক্ষ টাকা। এই কিসের টাকা? ওই যে ভাই, হয়েছে কি, ওই কালকে আমি 4 লক্ষ টাকা রাখছিলাম ওর কাছে, মানে ব্যাংকের লোন ছিল না 4 লক্ষ টাকা, সেটা পরিশোধ করবো আজকে। সেই টাকার কথা বলতেছে, মানে ও পাচ্ছে না ঘরে। তোমরা দেখছো কি না সেটা? এই, তুমি চুপ করো তো, তোমাকে কেউ এত সাধু সাজতে বলে নাই। আমার ঘর থেকে টাকা যে নিয়েছেন, ভালো ভালো টাকাগুলো দিয়ে দেন, নাইলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আমি জানি আপনাদের 3 জনের ভিতর থেকেই টাকাগুলো কেউ নিছেন। যে নিছেন ভালো ভালো টাকা বের করেন, কিন্তু জীবনে তো এতগুলো টাকা চোখে দেখেন নাই, আর টাকা দেখলেই কি হাত চুলকায়? আমি বলতেছি তো, কি বলবা তুমি? টাকাগুলো কি তোমরা দেখছো? যদি দেখো তাহলে বলো। টাকাগুলো কি তোমরা দেখছো? যদি দেখো তাহলে বলো। এই তুমি বসো তো এখানে, বলো দেখটা। এভাবে বলে টাকা দিবে ওরা? এই মেয়ে, তুমি কি ধরনের কথা বলো? আমার আমার ভাইয়ের টাকা আমরা কেন নেবো? একবারে তোমার চড়ায় তোমার দাঁত ফেলে দেবো। হ্যাঁ, বড় ভাই যা বলছে ঠিকই বলছে। একটা থাপ্পড় দিয়ে আপনার 32টা দাঁত ফেলে দেবো। শয়তান মেয়ে কোথাকার! আমাদের চোর বলে, আমাদের ঘরের টাকা আমরা কেন চুরি করবো? তুমি চুরি করছো না? এই তুই তোর বইয়ের কথা শুনে তুই আমাদের দেখছিস আমরা টাকা চুরি করছি কিনা? এই তুই কি ভুলে গেছো? আমাদেরকে দেখে চোর মনে হয় তুই না? কি ভুলে গেছিস আমরা তোর বড় ভাই? বড় ভাই কিভাবে তোর ছোট ভাই টাকা চুরি করবো? হ্যাঁ, ওই যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। আমি তোমার পুরো শিওর যে টাকা তোমার ভাইয়েরাই নিছে। দেখছো কেমন গলাবাজি করতেছে? টাকাও নিছে, উপরন্ত আবার গলাবাজিও করতেছে। কেমন মানুষ এরা! এই শোনেন, তুমি চুপ করো, একটা কথা বলবে না। ভালোই ভালোই বলছি, টাকা বের করেন, কিন্তু নাইলে কিন্তু সবার খবর আছে। এই টাকা কে নিচে আমি বের করতে পারবো। এই যে আমাদের বাড়ির পাশে আফতাব চাচা আছে না, ওই যে ও চাল পড়া দেয়। তোমার চাল পড়া তো অনেক কাজের। শুনছি নাকি চোর যদি ওই চাল পড়া খায়, ওর সাথে সাথে রক্ত বমি হয়ে বের হয়ে যাবে। সাথে তো মারা যায়। আচ্ছা ভাই, তুমি কাজ করো, যাও তাহলে আমি ওকে ডেকে নিয়ে আসি। এক্ষুনি চাল পড়া নিছো, টাকা দরকার নেই। দাও, জোর দাও। সদীপ, তুই একটু ওয়েট কর, ভাই চাল পড়া আনতে গেছে। চাল পড়া আনলেই প্রমাণ হয়ে যাবে টাকা কে নিছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে,
চাল পড়া খাইলেই বোঝা যাবে কে টাকা নিছে কি না নিছে। কি চাল পড়া আবার কি চাল পড়া, এগুলো কি কি সব কুসংস্কার। শোনো, এসবে না কোনো কাজ হয় না, ঠিক আছে? এসব ফালতু জিনিস। আচ্ছা চাল পড়াটা শোনো, কাজের দরকার নেই, চাল পড়া সবাই খাবে। আরে বলছে তো এসবের কোনো দরকার নাই। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার ভাইয়েরাই তো টাকাটা নিছে, এখন ওরাই আবার উল্টা এইসব কি চাল পড়া ঠোরা কি সব উল্টা পাল্টা জিনিস এগুলো আনতেছে। আচ্ছা শোনো, আমি কি একবার বলছি যে টাকা তুমি নিছো? এখানে বসো, চুপ করো। সেরকমই তো মনে হচ্ছে। তুমি তো তোমার ভাইদের কথা শুনে আমার উপরেই অ্যালিগেশন আনতেছো। আমি তোমার কিছু বলতেছি না। আমাদের ভাইদেরই চাল পড়া খাবো, তুমি এখানে বসো। আরে এসবের কি দরকার ছিল আবার? এই যে আনছি চাল পড়া আনছি না। তুমি আগে খাও। আচ্ছা আমি তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ খাও, কিন্তু খাইলে কিন্তু ধরা পড়বে যে নিচে গলার দিকে কিন্তু রক্ত। তুমি তুমি খাও, খাও। সবারই দাও। এই যে এই দেখ আমিও খাইতেছি। এই নে টিকা ধর, এই নে। ঠিক আছে, আমিও খাচ্ছি। আরে কি করতেছো? চাল খাও না। নাও। আরে চাল খাবো না। আরে খাও না, না না না, কাঁচা চাল আমি খাই না। সরো, কোত্থেকে নিয়ে আসছে কি উল্টো পাল্টা। সবাই সরো। খাইতে, আমরা 4টা লোক খাইতে না পারছি। না না, আমি খাবো না, আমি চাল খাবো না। আরে খাও না। আরে খাবো না বলছি তো। বুঝলাম না তুমি এমন করলে কেন? তার মানে কি টাকাটা তুমি নিছো? হ্যাঁ, কথা বলো না কেন? হ্যাঁ, টাকা আমি নি। এই দেখছোস প্রমাণ হয়ে গেছে। চাল পড়া খাইতো কা, খাইলেই তো ধরা পড়বো। আমরা খাইছি চাল পড়া, আমাদেরকে কোনো কথা বাদ আছে? আমাকে গলায় কি রক্ত, গলা দেখি রক্ত পড়তেছে? ওরা খাইতো কা, চাল পড়া খাইতো। আচ্ছা, তুমি এগুলো কেন করলে? তুমি আমার ভাইদের নামে আমার কানে যে মিথ্যা বিষ ঢালছো কিসের জন্য? কি করছে আমার ভাইরা? তোমার কি করছে? তুমি বেশ এই বাড়িতে আসছো। আমি যা করছি একদম বেশ করছি, ঠিক? বেশ করছি মানে? বেশ করছি মানে কি? তুমি আসছো এই বাড়িতে মাত্র 2 দিন হলো, এর ভিতরেই ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিছো। তুমি আমার গায়ে হাত তুললা। গায়ে হাত তুলছি ঠিক করছি, তোমার জুতা দিয়ে পিটাই নেই, এটা তোমার কপাল। তুমি আমার টাকা নিজে রেখে দিয়ে আমার ভাইদের চোর বানাইছো। এত বড় সাহস তুমি কোথায় পাইছো? দেখো, আমি যা করছি না ঠিক কাজই করছি, তোমার ভালোর জন্য করছি। তোমার এই যে 2টা ভাই বড় বড়, তোমার থেকে বয়সে বড়, তারা তোমার ঘরের উপরে বসে বসে যে এই তোমার কে বলছে? তোমারে কে বলছে আমার ঘরের পরে বসে বসে খাই? আমার থেকে ওরা আরো ভালো ইনকাম করে। তুমি জানো আমাদের এই পাশে কত জায়গা জমি আছে? আমি মাসে কয় টাকা ইনকাম করি, তার থেকে 3 গুণ টাকা ওরা ইনকাম করে। তুমি কি বলতেছো আমার ঘরের উপর বসে বসে খায়? শোনো, তুমি যেটা করছো না, এটা চরম লেভেলের অন্যায়। এই অন্যায় কখনো ক্ষমা হয় না। শোনো, আমি তোমার সাথে আর সংসার করব না, কারণ তুমি এই যে 2-3 দিন এসে যে যা শুরু করছো, আর কয়দিন যদি আমার সংসারে থাকো তাহলে তো আমার ভাই ভাইয়ের মধ্যে খুনাখুনি লাগাই দিবা। যাও, আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি তোমার না সংসার করব না। না মানে আসলে দেখো, যা হয়েছে তো হয়ে গেছে, ভুল করে ফেলছি, এখন কি করা যাবে বলো? আমার কাছে বলে কোনো লাভ নেই। তুমি যাদের কাছে ভুল করছো তারা যদি তোমার ক্ষমা করে তাহলে আমি এই বাসায় তোমার রাখবো, আর না হলে আমি এই বাসায় রাখবো না। তোর বউকে তুই ক্ষমা করলে আমরা কোনোদিন ক্ষমা করতে পারবো না। ও কিনা আমাকে দিয়ে ওর নিজের জামা কাপড় ধোয়াইছে। আমাকে দিয়ে আরো পানি উঠায় বাথরুমের, ওকে দিয়ে সারা দুনিয়ার কাজ করায়। ইভেন ওনাকে দিয়ে হাড়ি বাসন পর্যন্ত মাজাইছে। এইরকম মেয়ের আমাকে ফ্যামিলিতে দরকার নেই। তুই ওকে ডিভোর্স দে, তোর একটা ভালো সুন্দর মেয়ে দেখে আমরা বিয়ে দিয়ে দিব। হ্যাঁ সেটাই কর। হ্যাঁ, তোমরা একদম ঠিক কথাই বলছো। এর মতো মেয়ে যদি আমার সংসারে রাখি, আমার কখনোই সংসার করা হবে না। আর ভাইয়া শোনো না, আমি তোমাদের না জানায় বিয়ে করছি, হয়তো এটা আমার শাস্তি হয়েছে। আমিও আমার বোর হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তোমরা কিছু মনে করো না। আর এই শয়তানের বাচ্চারা তো আমি সংসারে রাখবোই না। তুই আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাবে। এটা অবশ্য তোকে আমি জীবন